এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস ইতিহাস দ্বিতীয় পত্র ওয়ান শট এমসিকিউ টপিক থাকছে সপ্তম অধ্যায়। আমরা শুরু করছি। কত খ্রিস্টাব্দে কোল্ড ওয়ার অবসানের সরকারি ঘোষণা দেওয়া হয়? কত সালে? 1989 সালে। 1989 সালের 3 ডিসেম্বর ভূমধ্যসাগরের মাল্টা দ্বীপে মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশ এবং সোভিয়েত ইউনিয়নের মিখাইল গর্বাচেভ এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন। এই মাল্টা সম্মেলনেই তারা আনুষ্ঠানিকভাবে স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার অবসানের ঘোষণা দেন। গ্লাসনস্ত নীতি কে প্রবর্তন করেছিলেন? গ্লাসনস্ত নীতি প্রবর্তন করেছিলেন কে? গর্বাচেভ। কে? গর্বাচেভ। গ্লাসনস্ত শব্দের অর্থ হল উন্মুক্ততা বা মত প্রকাশের স্বাধীনতা। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট ব্যবস্থার কঠোরতা শিথিল করতে এবং রাজনৈতিক সংস্কারের উদ্দেশ্যে 1950 সালের তৎকালীন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ এই নীতি প্রবর্তন করেন। কত সালে স্নায়ুযুদ্ধের অবসান হয়? কত সালে? 1991 সালে স্নায়ুযুদ্ধের অবসান হয়। 1991 সালের 26 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং বিশ্ব মানচিত্র থেকে বিলুপ্ত হয়। পরাশক্তি হিসেবে সোভিয়েত ইউনিয়নের এই পতনের মাধ্যমেই দীর্ঘ 4 দশকের স্নায়ুযুদ্ধের চূড়ান্ত অবসান ঘটে। কত খ্রিস্টাব্দে ন্যাটো গঠিত হয়? ন্যাটো গঠিত হয় কত খ্রিস্টাব্দে? সেটা হবে হচ্ছে কি 1949 খ্রিস্টাব্দে। ন্যাটো এর পূর্ণরূপ হল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কাল সময়ে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন ঠেকাতে 1949 সালের 4 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই শক্তিশালী সামরিক জোট গঠিত হয়। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ন্যাটো এর পূর্ণরূপ হল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কাল সময়ে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন ঠেকাতে 1949 সালের 4 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই শক্তিশালী সামরিক জোট গঠিত হয়। এর সদর দপ্তর যেটা আছে সেটা কি বেলজিয়ামের। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। স্নায়ুযুদ্ধ ছিল কমিউনিস্ট শক্তি বনাম বাকি বিশ্বের দ্বন্দ্ব। উক্তিটি কে করেছিলেন? উক্তিটি করেছিলেন হচ্ছে কে? অধ্যাপক আর.কে. গ্রেপ্ত। পেরেস্ত্রোইকা নীতির প্রবক্তাকে? পেরেস্ত্রোইকা নীতির প্রবক্তা হচ্ছে কে? মিখাইল গর্বাচেভ। মিখাইল গর্বাচেভ। পেরেস্ত্রোইকা শব্দের অর্থ হল পুনর্গঠন। সোভিয়েত ইউনিয়নের স্থবির হয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে এবং অর্থনৈতিক ব্যবস্থার সংস্কার ও আধুনিকায়নের জন্য মিখাইল গর্বাচেভ গ্লাসনস্ত নীতির পাশাপাশি এই পেরেস্ত্রোইকা নীতি ঘোষণা করেছিলেন। স্নায়ুযুদ্ধের অবসানে সবচেয়ে বেশি কৃতিত্ব কার? সবচেয়ে বেশি কৃতিত্ব হচ্ছে কার? গর্বাচেভের। কার? গর্বাচেভের। মিখাইল গর্বাচেভ ক্ষমতায় এসে গ্লাসনস্ত ও পেরেস্ত্রোইকা নীতি গ্রহণ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একের পর এক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্বাক্ষর করে। তার এই সংস্কারবাদী ও নমনীয় নীতির কারণেই কোনো রক্তক্ষয়ী যুদ্ধ ছাড়াই স্নায়ুযুদ্ধের অবসান ঘটে, যার জন্য তিনি কি 1990 সালে শান্তিতে নোবেল পুরস্কারও পান। কূটনীতির জাদুকর বলা হয় কাকে? কূটনীতির জাদুকর বলা হয় হচ্ছে কাকে? বিসমার্ককে। বিসমার্ককে কূটনীতির জাদুকর বলা হয়। অটো ভন বিসমার্ক ছিলেন জার্মানির প্রথম চ্যান্সেলর। তার দূরদর্শী, চতুর ও বাস্তবসম্মত কূটনীতির মাধ্যমে বিচ্ছিন্ন জার্মানিকে একত্রিত করে তিনি একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছিলেন। ইউরোপীয় রাজনীতিতে তার অসাধারণ চালের কারণেই তাকে কূটনীতির জাদুকর বলা হয়। পুঁজিবাদী ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য কোনটা? পুঁজিবাদী ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য হচ্ছে কি অধিক মুনাফা। পুঁজিবাদী বা ক্যাপিটালিজম হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদন ও ব্যবসার মাধ্যমগুলো ব্যক্তিগত মালিকানাধীন থাকে। এই ব্যবসার মূল চালিকা শক্তি হলো মুক্ত বাজার প্রতিযোগিতা এবং যে কোনো উপায়ে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক অধিক মুনাফা লাভ করা বা অর্জন করা। কার্ল মার্কস সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছিলেন কিভাবে? কিভাবে করেছিলেন? সেটা হচ্ছে কি যে সমাজতন্ত্র মতবাদের বৈজ্ঞানিক তত্ত্ব দিয়ে। সমাজতন্ত্র মতবাদের কি বৈজ্ঞানিক তত্ত্ব দিয়ে কার্ল মার্কস তার বন্ধু ফ্রেডরিক এঙ্গেলস মিলে কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং মার্কস এককভাবে দাস ক্যাপিটাল গ্রন্থ রচনা করেন। তিনি কাল্পনিক সমাজতন্ত্রের বাইরে গিয়ে ইতিহাস, অর্থনীতি ও শ্রেণীর সংগ্রামের উপর ভিত্তি করে সমাজতন্ত্রের যে বৈজ্ঞানিক ব্যাখ্যা ও তত্ত্ব দেন তাই কি মার্কসবাদ বা বৈজ্ঞানিক সমাজতন্ত্র নামে পরিচিত।
সামন্ততন্ত্রের ভিত্তি কি ছিল? সামন্ততন্ত্রের ভিত্তি ছিল কি, যে ম্যানর পদ্ধতি। মধ্যযুগে ইউরোপের সামন্ততন্ত্র গড়ে উঠেছিল। এই ব্যবস্থার অর্থনৈতিক ও সামাজিক কেন্দ্রবিন্দু ছিল ম্যানর। ম্যানর হলো সামন্ত প্রভুর দুর্গ বা বিশাল এলাকা, যাকে কেন্দ্র করে কৃষিকাজ, বিচার ব্যবস্থা ও স্থানীয় শাসন পরিচালিত হতো। ন্যাটো মূলত কোন ধরনের দেশগুলোর প্রতিনিধিত্ব করে? এগুলো কি, যে পুঁজিবাদী যে দেশগুলো আছে সেগুলোর প্রতিনিধিত্ব করে। ন্যাটো জোটটি গঠিতই হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্বের দেশগুলোকে নিয়ে। এই দেশগুলো মূল অর্থনীতি ও রাজনৈতিক আদর্শ ছিল মুক্তবাজার অর্থনীতি বা পুঁজিবাদ এবং বহুদলীয় গণতন্ত্র। অন্যদিকে এদের প্রতিপক্ষ ছিল হচ্ছে কি, যে সাম্যবাদী বা কমিউনিস্ট দেশগুলো। ট্রুম্যান ডক্ট্রিন এর ধারা কোনটি? ট্রুম্যান ডক্ট্রিন এর ধারা হচ্ছে কোনটা, যে সকল জাতির স্বাধীনভাবে বসবাস। 1947 সালে 12 মার্চ মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান এই ডক্ট্রিন বা নীতি ঘোষণা করেন। এর মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত সাম্যবাদের বিস্তার রোধ করা এবং বিশ্বের যে কোনো প্রান্তের স্বাধীনচেতা জাতিকে স্বৈরাচারী বা কমিউনিস্ট আগ্রাসন থেকে রক্ষা করে তাদের স্বাধীনভাবে বসবাসের অধিকার নিশ্চিত করা। ঠিক আছে, তো এই ছিল ইতিহাস দ্বিতীয় পত্র ওয়ান শট এমসিকিউ সপ্তম অধ্যায়ের। পরবর্তী অধ্যায়গুলো আসছে, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।